থেকে বাইপাস পর্যন্ত এই রাস্তার দুই পাশে অনেকে ট্রাক এখানে স্টেশন করে তারা ভাড়া দিয়ে ভাড়া উত্তোলন করতেছে ট্রাকের থেকে। এটা একটা যথাযথ পদক্ষেপ। আমার 2 নম্বর হলো সম্ভব হলে আরো কিছু পুলিশ বক্স স্থাপন করা, যেমন আমাদের নাওজোর, বাইপাস এবং আমাদের চৌরাস্তা, এই 3টি পয়েন্টে আরো পুলিশ বক্স বাড়ানো যায় কিনা এই বিষয়টা আপনারা দেখবেন। সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া বাজারের সীমানা নির্ধারণ, সরকার কর্তৃক নির্ধারিত ফি উল্লেখ করা এবং সেই বিষয়টি সাইনবোর্ড টানানোর মাধ্যমে জনগণের সামনে ওপেন করা। আমরা মনে করি যেহেতু এই বিষয়টি আমাদের সিটি কর্পোরেশনের আওতায় সম্পন্ন, তো আপনাদের মাধ্যমে যদি এই সহযোগিতাটি আমরা পেয়ে থাকি জনগণ উপকৃত হবে এবং এখানে অনেক এটার সীমানা নির্ধারণ না হওয়া, ফি নির্ধারণ না করাটা এবং জনগণের সামনে বিষয়টি উন্মুক্ত না করাটাই আমরা মনে করি আপনাদের কার্যক্রমের ক্ষেত্রেও ব্যাঘাত সৃষ্টি হবে। এরপরে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিশিষ্ট ওলামা ইকরামগণের আলোচনার ব্যবস্থা করত। অপরাধ নির্মূলের জন্য এই ওপেন হাউস ডে ওয়ার্ড ভিত্তিক করার ব্যবস্থা করা, কারণ ধর্মীয় মূল্যবোধ ব্যতীত কোনো মানুষ সন্ত্রাসী ছাড়তে পারে না, মাদক ছাড়তে পারে না, চুরি কারবারি ছাড়তে পারে না। এজন্য আমরা বলবো ওলামা ইকরাম, বিশিষ্ট ওলামা ইকরামগণের উপস্থিতিতে ওনাদেরকে আলোচনার ব্যবস্থা রেখে প্রশাসনিক কর্মকর্তাগণের আয়োজনে যদি এই ওপেন হাউস ডে করা যায় আমি মনে করি অনেক ভালো হবে। এরপরে সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজ নির্মূলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন থানা সর্বদা তৎপর ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আমি সকল দলের নেতৃবৃন্দকে উদার আহ্বান রাখবো, আসুন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। সর্বশেষে আপনাদেরকে বলতে চাই, আমাদের এসপি সাহেব জনাব বিনে আলম সাহেব যে কথাটি বলেছেন তার সূত্র ধরে আমি বলতে চাই, উনি বলেছেন যে আপনারা এরকম একটি কমিটি গঠন করুন, প্রতিরোধ কমিটি। আমরা কিন্তু সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ নির্মূলে আমরা 5 তারিখের পরে ইসলামী আন্দোলনের উদ্যোগে আমাদের এখানে প্রায় 23টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছি। এর মাধ্যমে আমাদের ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার সহ অনেকের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীপুরের বাস্তব চিত্রটি কিন্তু আমরা তুলে ধরেছি। আমরা সেই কাজকে অব্যাহত রেখেছি। আগামী দিনেও আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উদার আহ্বান রাখবো, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ নির্মূল কমিটিতে সম্পৃক্ত হয়ে আমরা প্রতি এলাকায় প্রতিরোধ করে দেব। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, পূর্বের অপরাধী যারা পূর্বে অপরাধ করে আমাদের এই দেশটিকে 16 বছর একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এই অপরাধীরা যারা রয়েছে তারা তো এই দেশেই আছে, অনেকেই দেশে এখনো বসবাস করছে, আমাদের আশেপাশে আছে। এই অপরাধীরা যাতে আমাদের বর্তমান 24-এর পরবর্তী করতে না পারে, এভাবে প্রশাসন কর্মকর্তাগণ বিনীতভাবে আপনারা তৎপরতা চালাবে এবং সাথে সাথে রাজনৈতিক দল নেতৃবৃন্দকে উদার আহ্বান রাখবো এরকম করবে। আমার ওয়ার্ড বিশাল ওয়ার্ড, সেটা একদম নদীর পাড় থেকে প্রায় 80 অবহেলিত এরিয়াতে বলা, এবং আমার এরিয়ার মধ্যে আমি ছোটদেরকে আমার সমস্যার কথা বলে আমরা সমস্যার কথা বলে আমি শেষ করব। আমার ইত্যাদি বেশ কিছুদিন আগে আমাদের ওখানে আমাদের আজকের কমিশন আছে উনি একটা প্রোগ্রামে ছিলেন, ওখানে আমার সাথে কথা হয়েছে, আমি কিছু আবেদন ওখানে করেছিলাম। ওই ঝুঁটা বিশেষ করে মাদকের সরাসরি এত বেশি মাদকের কারণে ওই দেশের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই আমাদের এলাকায় বিশেষ করে ডাক্তার বসবাস করেন, পুলিশের কাছ থেকে আমরা করতে পারবো না। আমরা যদি রাজনৈতিক বক্তব্য দিয়ে আজকে এখানে সময় শেষ করে দেই, আমরা কিন্তু রাজনৈতিক ভবনের কথা বলতে পারি। আজকে আমি পুলিশের অনেক প্রশংসা করে পুলিশকে আমার পক্ষে আগামী দিন আমাদের ধর্মীয় এই জন্য আমি